রেশন তদন্তে ইডির হাতে নতুন তথ্য। এক বছরে জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থায় নগদে 6.5 কোটি টাকা জমা। প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক সিএর অফিসে তল্লাশি চালিয়ে লেনদেনের এমন তথ্য পেয়েছে ইডি। হদিশ পায় ইডি। বালুর মেয়ে টিউশন পড়িয়ে 3 কোটি টাকা বছর খানেকের মধ্যে জমিয়ে ফেলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। মা সরস্বতী যদি নিজেও কোচিং সেন্টার খুলে নিজে ক্লাস করাতেন তাহলে এত টাকা তিনি রোজগার করতে পারতেন না। তো এই কালো টাকাগুলো কিছু দুবাইতে যাবে, কিছু ফুর্তিতে যাবে, আর বাকিটা তো কিছু তো সাদা করতে হবে বুড়ো বয়সের জন্য। যখন মন্ত্রিত্ব থাকবে না, জেল খেটে ফেরার পর কিছু তো রাখতে হবে যেগুলো দিয়ে সংসার চলবে। তো সেগুলো এখন ধরা পড়ছে, সামনে আসছে। রাজ্যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদিও সেটা প্রমাণ সাপেক্ষ, এখনো প্রমাণিত নয়, তাহলে সে দুর্নীতির অভিযোগে জেলের পেছনে থাকবে। আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে 1000 কোটি টাকার অভিযোগ উঠছে এমপি এবং শিক্ষা দপ্তরের বিরুদ্ধে নিজ পরীক্ষায় কেলেঙ্কারি, তারা বহালতবিয়তে ঘুরে বেরিয়ে উল্টে তারাই জ্ঞানের বাণী দিয়ে বেড়াবে। ওই তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে। বাংলার মানুষ কিন্তু এই দিকেও নজর রাখছে। এরই মধ্যে বালু ঘনিষ্ঠ আনিসুর রহমানের একটি ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে তরজা। ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। তবে ভিডিওয়ে দেগঙ্গা 1 নম্বর ব্লকের সভাপতি আনিসুর দাবি করছেন প্রশাসন নিজের ইচ্ছে চলতে পারবে না, শেষ কথা বলবে শাসক দলই। পার্টির লোক প্রশাসকের দিশা দেখাবে, পার্টির নেতৃত্ব যা ঠিক করবে প্রশাসন সেই অর্থেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। এই ভিডিও ঘিরেই তুঙ্গে শাসক বিরোধী তরজা। পিয়ালি ও মনোজের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।